ডি অক্ষর দিয়ে ঘর বানিয়ে একটা সিনারি করব সুন্দর করে। আজকে এটাই হবে টপিক। তো চলো দেখো, আমি রং নিয়েছি, একটা ইংরেজি ডি অক্ষর লিখেছি উল্টো করে এবং সেটাকে রং দিচ্ছি। ডান সাইডে আমি লেমন ইয়েলো দেবো, তাহলে মিশে যাবে। এই হয়ে গেল, ঠিক আছে। তোমরা বাড়িতে ট্রাই করো আজকে, দেখো সুন্দরভাবে হবে, সহজেই, খুব সহজেই শেখা যাবে। ঘরের দেয়ালে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি, স্কাই ব্লু। ঠিক আমি যেমনভাবে ধরেছি রংটা এমনভাবে ধরার চেষ্টা করো, দেখো সুন্দরভাবে হবে। একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি, রংটা মিশে গেল, ঠিক আছে। এবার আমি ইংরেজি এম এইভাবে দিয়ে সবুজ কালারটা দিয়েছি, ডিপ সবুজটা। এ সাইডেও আমি হাফ ডি, দেখো ইংরেজি ডি লিখছি, কিন্তু তোমরা এটা ভালো করে দেখে বোঝো। এবং সেমভাবে আমি বা সাইড থেকে ডান সাইডে লাইট আর শ্যাডোর কাজটা করে নিচ্ছি। ডান সাইডে আমি লেমন ইয়েলো ঘষে দিচ্ছি, ঠিক আছে। এবার কি করব, আমি পুরোটা স্কাই ব্লুটা দিয়ে দেব। হয়ে গেছে আমার ঘরটা। এবার আমি লেমন ইয়েলোটা নিয়ে কিছুটা সবুজ ঘাস করার চেষ্টা করছি, দেখো তোমরা বাড়িতে ট্রাই করে পেরে যাবে। এখানে আমি একটু কমলা কালার নিয়েছি রাস্তা করার জন্য। একদম সহজভাবেই অয়েল পেস্টাল সিনারি করা যায়। এখানে দেখো লিখেছি, এর মতো করে আমি ঝাউ গাছ করে দিয়েছি। লেমন ইয়েলো নিয়ে লাইট শেডের কাজটা করছি, ঠিক আছে। একটু চারিধারে ঘষে দিচ্ছি, ব্যাস। এবার আমি কালোর কাজটা করব। কালোর কাজ করলে আমার সিনারিটা, সহজ সিনারিটা শেষ হয়ে যাবে। একটু কালো দিয়ে ব্যাস কমপ্লিট। একইভাবে ডান সাইডের ঘরটাও করে নেব। এবার আমি বাঁ সাইডের ঘরের দেয়ালের কালারটা দেবো, কালো দিয়ে বর্ডারটা দেবো, তাহলে ভালো লাগবে। এবং দরজা আর দুটো জানালা করে দেবো, ঠিক আছে। তারপর আমরা যাব ডান সাইডের ঘরের দেয়ালের কালারটা এবং জানালা করতে। এই বাঁ সাইডটা শেষ হচ্ছে আমার, এবার ডান সাইডেরটা শুরু করব। ব্যাস, এখানে একটা দরজা, দেখো মিডিল বরাবর দরজাটা হবে, ডি এর যে মিডিল বরাবর দরজাটা কিন্তু হবে দুটো ঘরেরই। দেখো অ্যাডজাস্ট করেছি, হয়তো 19-20 হতে পারে, সেগুলো তোমাদের হাতের উপরে ডিপেন্ড করবে। এখানে আমি এইভাবেই করেছি, দেখো এই হয়ে গেল, ঠিক আছে। একটু কালো কালো দিয়েছি ঘাসের উপরে, কোথাও কোথাও, পুরো জায়গাগুলো কিন্তু দেওয়া যাবে না। এই হয়ে গেল, মোটামুটি সিনারি আমার শেষ। টাটা।